নবী রাসূলগণ দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই। নবী রাসূলগণ দুনিয়াতে প্লেন আবিষ্কার করার জন্য আসেন নাই। দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন কিসের জন্য আসছেন? সবাই বলেন মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য তারা দুনিয়াতে আসছে। আমি কি বলতে চাই, মানুষের রূপের নামই মানুষ না, মানুষের চেহারার নাম মানুষ না। দেখেন ফেরাউনের চেহারা মানুষের মতই ছিল কিন্তু মানুষ ছিল না। নমরুদের চেহারা, ভাই গরম দিয়া কি আপনি আমার বয়ান শোনাবেন না পাগলামি করবেন? হ্যাঁ, একটু বয়ান শুনি 2-1 মিনিট। নমরুদের চেহারা মানুষের মতই ছিল, সাদ্দাদের চেহারা মানুষের মতই ছিল কিন্তু অরিজিনালি মানুষ ছিলেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে, ঈমান আনার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন। যেই ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা করছে সে ব্যক্তি ভালো মানুষ না খারাপ মানুষ? এর চেয়ে খারাপ কেউ হতে পারে না। দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে নবীদেরকে হত্যা করে, তাদের চেয়ে নিকৃষ্ট কেউ হতে পারে না। আবার হতভাগ্য ওই ব্যক্তি যে নবীর মাধ্যমে হত্যা হয়, তার চেয়ে হতভাগাও কেউ হতে পারে না। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তলোয়ার নিয়ে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার জন্য রওনা করছেন। মানুষটা ভালো ছিল না খারাপ ছিল? এর চেয়ে খারাপ কেউ হতে পারে না। অথচ এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার ঈমান আনার পরে তার অবস্থাটা কি হয়েছে? কথা বলেন তো। বাতাস তার কথা শুনে, পানি তার কথা শুনে, জমিন তার কথা শুনে। আপনারা জানেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে বক্তৃতা করতেছিলেন, খুতবা দিতেছিলেন। সারিয়া রাদিয়াল্লাহু সিরিয়া যুদ্ধ করতেছিলেন। ওই খুতবার মধ্যে আওয়াজ দিছে, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। কোথায় মদিনা আর কোথায় সিরিয়া? শত শত কিলোমিটার দূরে। সেখানে আওয়াজ দিয়েছেন। সারিয়া রাদিয়াল্লাহু আওয়াজ পেলেন কিন্তু ভূরক্ষেপ করলেন না। আমিরুল মুমিনিন মদিনায়, আমি অনেক দূরে। কিসের আওয়াজ? তিনি প্রথমবার ভূরক্ষেপ করলেন না। দ্বিতীয়বার আবার আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু এদিকে তাকালেন, কার আওয়াজ পেয়েছে? দ্বিতীয়বার সে পদক্ষেপ গ্রহণ করেন নাই। তৃতীয়বার আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল। সারিয়া রাদিয়াল্লাহু একবার শুনে প্রেরণ করেন, দেখো তো পাহাড়ের উপরে কি? মুসলিম সুন্দর আগে দেখলেন অন্য দিক থেকে কাফেররা আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তখন তাদের মুসলমানরা হামলা করছে। ওইদিকে মদিনার মানুষগুলো চিন্তা করতেছে, সারিয়া তো আমাদের বাহিরে অনেক দূরে, আর ওমর ইবনে খাত্তাব কাকে সম্বোধন করতেছে? তারা আশ্চর্য। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য। বিজয়ের পরে মদিনা যখন ফিরছে, মদিনাবাসী বলতে, সারিয়া ভাই, সারিয়া অমুক সময় জুমার দিন আমিরুল মুমিনিনের কোনো আওয়াজ পেয়েছো নাকি? সেও চমকে গেছে। বলে কি ঘটনা? বলে আমি যুদ্ধরত অবস্থায় ছিলাম, অমনি আমিরুল মুমিনিন বলছে, ইয়া সারিয়াতুল জাবাল, আমি ভ্রুক্ষেপ করি নাই। দ্বিতীয়বার ভ্রুক্ষেপ করি নাই। তৃতীয়বার যখন সৈন্য প্রেরণ করলাম, দেখলাম অপর দিক থেকে কাফেররা আমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আল্লাহর কসম, ওই সময় যদি আমিরুল মুমিনিনের আওয়াজ না পাইতাম তাহলে একজন মুসলমানের জিন্দা ফিরতে পারতাম না। আওয়াজ দিছে মদিনায়, বাতাস আওয়াজ পৌঁছায় দিছে সিরিয়ায়। অথচ ওমরের ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা। উচ্চতাও আগের মতো,
রং আগের মতোই, চক্ষু দুইটাই চারটা হয় নাই, দুনিয়ার কোনো পরিবর্তন হয়নি, অবয়বের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু যে ওমান নবীকে হত্যা করার জন্য রওনা করছে, সে নিকৃষ্ট ওমর এত দামি হওয়ার কারণটা কি? এই দামি কাজ ওমাদের কারণে হয়েছে, এইটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। নবী রাসূলগণ মানুষদেরকে ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেওয়ার জন্য আসেন নাই, বড়লোক বানাবার জন্য আসেন নাই, বরং এই মানুষদেরকে মানুষ বানাবার জন্য আসেন। এটা মাথার মধ্যে রাখতে হবে। আমরা দেখা যায় ইসলামের মধ্যে শুধু দুনিয়া খোঁজ করি, ইসলামের মধ্যে শুধু দুনিয়া খোঁজ করার জায়গা না, দুনিয়া খোঁজ করার হাজারো জায়গা আছে। ইসলামের মূল উদ্দেশ্য হলো মানুষ, শুধু মানুষদেরকে মানুষ বানানো, যাদের একসময় কোনো দাম ছিল না তাদেরকে দামি বানানো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার মতো গোলাম, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম, 1 টাকার মালিক না। অথচ বেলাল হাবশী ইসলাম গ্রহণ করার আগে কোনো দাম ছিল না, সম্মান ইজ্জত জগতে কিছুই ছিল না। ইসলাম গ্রহণ করার পরে বেলাল হাবশীর মান মর্যাদা কেমন? বেলাল হাবশী হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলাল হাবশী আযান দেয় জমিনের মধ্যে, আযানের শব্দ 7 আসমান ভেদ করে চলে যায় আরশের মধ্যে। ওমর বিন খাত্তাবের মতো অর্ধজাহানের বাদশা যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করতেন, সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের নেতা, আমাদের লিডার বেলাল, আসাদুল বেলাল, এত দামি হয়ে গেছে। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপর থাকবেন, সেই উটের রশি থাকবে বেলাল হাবশীর হাতের মধ্যে। অথচ চেহারার মধ্যে পরিবর্তন আসে নাই, বেলাল ধনী হয় নাই, বেলাল সুন্দর হয় নাই, বেলাল আগেরই মতো ছিল, অবয়বে পরিবর্তন হয় না, কিন্তু বেলাল যে দামি হয়েছে, সেই পরিবর্তনটা কিসের মধ্যে আসছে? বলো, জোরে বলেন, কি জোরে বলেন? অবয়ব পরিবর্তন হয় না, কলবটা পরিবর্তন হয়ে গেছে। মিশর দখল করার পর আপনারা জানেন, নীল নদীর মধ্যে প্রতি বছর একজন সুন্দরী সুশ্রী মেয়েকে জবে করতে হইতো, এছাড়া জোয়ার আসতো না। মুসলমানদের প্রস্তাব দেওয়া হয়েছে, মুসলমান বলছেন আমাদের এটা সম্ভব না, ডাইরেক্ট কুফরি, শিরক, নির্দোষ একটা মেয়েকে কেন হত্যা করবো? বলে হয়তো হত্যা করো, নয়তো পানি দাও। মুসলমান কি করবে? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখছেন, হালাত তো এই, কি করবো? তো উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু সরাসরি নীল নদের কাছে চিঠি লিখছেন, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হয়, আমার চিঠি পাইতে দেরি, জারি হতে দেরি করবি না। আর আল্লাহর হুকুমে জারি না হলে তোর জারি হওয়ার দরকার নাই। ঐতিহাসিকরা বলেন এই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, জোয়ার সৃষ্টিতে দেরি হয়নি। উমরের কথা পানি তো শুনে। মদিনার মধ্যে একবার ভূমিকম্প হয়েছিল, লাঠি দিয়া বাড়ি মারছে, থাম, ভূমিকম্প থেমে গেছে। এগুলো আমার তার মানিটা জাহিদুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন ইসলাম গ্রহণ করার আগে নিজের ঔরাস জাত 70টা কন্যা সন্তানকে জ্ঞাতা কবর দিয়েছিল। এটা মানুষ হতে পারে না। অথচ জাহিদুল কলবি রাদিয়াল্লাহু চেহারা ছিল আরবের মধ্যে সবচেয়ে আকর্ষণীয়, এমন সুন্দর চেহারা তার ছিল যে সবসময় চেহারা আবৃত করে তার রাস্তায় নামতেন। কেন? মেয়েরা পাগল হয়ে যেত, খেতনার মধ্যে পড়ে যেত, তার চেহারা দেখে কোনো মহিলা সহ্য করতে পারতো না। তার তো আকর্ষণীয় চেহারা, আকর্ষণীয় চেহারা মানুষের চরিত্র দিয়েছিল, নিজের ঔলাদা সন্তানদেরকে জ্যাতা কবর দিত। শুধু একটা দিত না, 70টা মেয়েকে জ্যাতা কবর দিছে। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে জাহিদুল কলবির চেহারা এবং অমুক পরিবর্তন হয়নি। কিন্তু জাহিদুল কলবি রাদিয়াল্লাহু কি পরিবর্তন হয়েছিল? যে যার সুরাত ধরিয়া জিবরাইল দুনিয়াতে আসতো, অধিকাংশ সময় যে মানুষের সুরাত ধরিয়া জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, অধিকাংশ সময় কার সুরাত ধরতেন? ওই জাহিদুল কলবি রাদিয়াল্লাহু ছিল। বাহ্যিক তো আগের মতো, কিন্তু জাহিয়ার এমন কি পরিবর্তন হলো যে জিবরাইল তার সুরাত ধরেন, সেই পরিবর্তনটা কি বলেন? কি জোরে বলেন? এই কলবকে পরিবর্তন করার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। আসলে কলবের চিন্তা আপনার মধ্যে আমার মধ্যে নাই।
আমি মনে করি, বিশ্বাস করি, শুধু দল, শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে দেশের শান্তি আসতে পারে না। নবী আলাইহিস সালাম 13 বছর মক্কায় কিছু লোক তৈরি করেছেন। 13 বছর হাজার নির্যাতন, অত্যাচার, অবিচার সহ্য করেছেন, প্রতিবাদ করেন নাই। 13 বছর কিছু লোক তৈরি করেছেন, যে লোকগুলি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদিয়াল্লাহু আনহু, যাদের আল্লাহ খুশি, যারা আল্লাহর উপরে খুশি, এমন কিছু 3 ডায়মন্ড মুক্তা তৈরি করেছিলেন, যাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম ছড়িয়ে দিয়েছিলেন। আগে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে গঠন করতে হবে। ইসলামী আন্দোলনে প্রত্যেকটা নেতাকে মনে রাখতে হবে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গঠন করলেই কামিয়াব হব। আর নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম চরিত্র গঠন না করলে কোনদিন কামিয়াব হওয়া যাবে না। শুধু ক্ষমতা আমাদের উদ্দেশ্য না। দেখেন, হ্যাঁ না বসেন, হ্যাঁ ইয়াকুব কোথাকার কথা বলে, আবার কথা বলে, ইয়াকুব ইয়াকুব আবার কথা বলে। اللهم صل على محمد নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র, আদর্শ, এই সিরাত আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। এটা খুব ভালোভাবে বুঝতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারো খুনিদেরকে আল্লাহর ওলি বানায়া দিয়েছেন, হাজারো ধর্ষকদেরকে আল্লাহর ওলি বানায়া দিয়েছেন, যারা একসময় সমাজের কীট ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে তারা সমাজের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি হয়ে গেছেন, সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে গেছেন। প্রিয় ভাইরা আমার মুসলমান বন্ধুরা, আজকে সে নবীর আদর্শ ছেড়ে দিয়েছে। আমরা কোথায় যাই? কার্ল মার্কস, মাও সেতু, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্ক্যু, লক, রুশো। আজকে আমরা সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, আজকে সেকুলার নিয়ে ব্যস্ত। মুসলমান ইসলাম নিয়ে চিন্তা করে না, ইসলাম নিয়ে ভাবে না। মুসলমান ইসলামকে ভয় পায়, ইসলামকে বিশাল বোঝা মনে করে। ইসলাম তো মানুষের মাথার থেকে বোঝা দূর করার জন্য আসছে, বোঝা দেওয়ার জন্য আসেনি। ইসলাম সমাজ থেকে আপদ দূর করার জন্য আসছে, আপদকে বাড়ানোর জন্য আসে। কি কথা ঠিক না? ইসলাম সম্বন্ধে আমরা জানি না, বুঝি না, কেন ভয় পাই? সমাজটা খারাপ হয়ে গেছে। অনেক গাঁজা বলে ইসলাম ক্ষমতায় আসলে আমাদের গাঁজার অবস্থা রাখি হবে। বেচারা চিন্তা কি? শুধু গাঁজা, আমার গাঁজা ঠিক, দুনিয়া ঠিক। গাঁজার জন্য বাবাকে হত্যা করে, গাঁজার জন্য মাকে হত্যা করে। দেখেন না আপনারা, নেশার জন্য সবাইকে হত্যা করে। ওর টেনশন শুধু নেশা, এর বাইরে কোনো টেনশন নেই। ওর টেনশন শুধু নেশা। আমাকে বলছে আমার গাঁজার অবস্থা রাখি, আমার গাঁজা কি হবে? আমি বললাম, বাবা তুমি মসজিদে কি গাঁজা সেবন করতে পারো? বলে না। আমাদের কেন? পরিবেশ নেই। আমি ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশ তো মসজিদের পরিবেশ হয়ে যাবে, তোমার মনের ঠিক তুমি গাঁজা সেবন করতে পারবে না। সমস্যা আছে না? আজকে ঘুষখোররা কি বলে? ইসলাম ক্ষমতা আসলে আমার ঘুষের অবস্থা রাখি। টেনশন তোমার এইটা, আসলে টেনশন নেই। পাশের চেয়ার ঘুষ খাওয়ার কারণে তোমার মধ্যে ঘুষের ইচ্ছা চলে আসছে। পাশের চেয়ার ঘুষ খাবে না, তোমার ঘুষের দ্বারা বন্ধ থাকবে। সমস্যা নেই। তোমার 10 জন বন্ধু একজন নামাজে যায় না, ওই 10 জনের মাঝখানে তোমার নামাজে খুবই কষ্ট হয়। যখন 10 জন বন্ধু তোমার নামাজে চলে যাবে, তুমি একা থাকতেই পারবে না, তুমি নামাজে চলে যাবে। আজকে 10 জন বন্ধু তোমার ইসলাম অনুযায়ী চলে না, এই যে ইসলামকে তুমি খুব কঠিন মনে করো। 10 জন বন্ধু ইসলাম চলবে, তখন তোমার ইসলাম চলা সহজ হয়ে যাবে। বিশ্বাস হয়? এই যে আশেপাশে আমরা যারা আছি, মাদ্রাসা মধ্যে আমরা লোক আছি যারা ধূমপান করি, এরকম লোক নাই? একজনও কি নাই? এখন ধূমপান করেন না কেন? কথা বলেন। আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি কি মনে একবারও চাইছে ধূমপান করার জন্য? কেন? এই পরিবেশটা যদি হয়ে যায়, আপনাকে তো কষ্ট করতে হবে না, পরিবেশ আপনাকে ধূমপান থেকে দূরে রাখবে। আজকে হাজার বিপদ আমার মা বলে না, ভয় বা ইসলাম আসতে আমার অবস্থা দেখি। তোমার পরিবেশের সবাই বিপর্দার বিধায় তুমি পর্দাকে ভয় পাও।
অথচ আমাদের মেয়েরা বিপদটাকে ভয় পায়। অথচ একই মেয়ে নাকি ভাই বললাম কি, আমাদের মেয়েরা বিপদ থেকে ভয় পায়। একজন মেয়ে আবার রাস্তায় কিভাবে উলঙ্গ অবস্থায় নামে, এটা আমাদের মেয়েরা চিন্তাও করতে পারে না। অথচ তুমি চিন্তাও করতে পারো না যে তুমি কিভাবে মুখ অবস্থা নামবা। তার মানিটাকে দুর্যোগী মেয়ে, দুর্যোগী মহিলা। আসলে সমস্যাটা মেয়েদের মধ্যে নয়, সমস্যাটা পরিবেশের মধ্যে, নাকি ভাই ভুল বললাম? আচ্ছা বলে তো, আমরা যে ঢাকা ইউনিভার্সিটি আমাদের কাছে, এই ঢাকা ইউনিভার্সিটির পরিবেশে একজন মুসলমান সন্তান ইসলাম যে চলা যত কঠিন, ওই তার আর এক ভাই যে মাদ্রাসা পড়ে তার উপরে ইসলাম অনুযায়ী চলা কি কঠিন? কারণ কি একই তো ভাই, আপন ভাই। একজন ঢাকা ইউনিভার্সিটিতে, একজন মাদ্রাসা, একই বাবা একই মা। একজনের অবস্থা ইসলাম ছাড়া চলতেই পারে না, আরেকজন ইসলামের উপর চলতে পারে না। সমস্যা নেই ছেলের মধ্যে না পরিবেশের কারণে। তার মানে আসলে পরিবেশ খারাপ হয়ে গেছে, ওরা পরিকল্পিত ভাবে পরিবেশটাকে নষ্ট করে ফেলেছে। ইসলাম আসলে কি হবে? আমরা জোর করে কিচ্ছু না, একটু আমাকে দিয়ে দিই। ইসলামের জোর বলতে কিচ্ছু নেই। আমরা এমন সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করবো যেখানে তুমি এমনিতেই ভালো হয়ে যাবা, তোমাকে কষ্ট করতে হবে না। একটা উদাহরণ দেবো না, উদাহরণ আমি আর বেশি বয়ান করবো না, একটা কয়েকটা উদাহরণ দিয়ে শেষ করি যে আমার নবীর আদর্শ কত সুন্দর আদর্শ। আজকে যাবেন আইজেক থেকে শুরু করে একজন পুলিশ অফিসারের কাছে বলবেন যে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা খারাপ কেন, আইন শৃঙ্খলা খারাপ কেন? প্রত্যেকে বলবে জনগণ অনুযায়ী পুলিশের সংখ্যা কম। কি বলবে ভাই? জনগণ সংখ্যা অনুযায়ী পুলিশের সংখ্যা কম, বিধায় তারা মেনটেনেন্স করতে পারতেছে না, তারা ঠিক রাখতে পারতেছে না। আমি বললাম এই কথার সম্পূর্ণ বলো, আরে চরম ভুল কথা। তার উদাহরণ, আচ্ছা বলেন তো, আমাদের দেশে হাজারো মাজলিস, হাজারো জনসভা, মাত্র কয়েকজন লোক তুমি দেখি চেয়ার নিয়ে মারামারি, কাটাকাটি, কে সামনে বসবে কি পিছনে বসবে, কাকে বসতে দেওয়া হলো না, পুরো চেয়ার ভাঙ্গি আছে চুরমার করে, এরকম নাই ভাই? হ্যাঁ, অথচ চরমনাই ময়দান লক্ষ লক্ষ মানুষ, টঙ্গীর ময়দানে লক্ষ লক্ষ মানুষ, কি আগে পড়ছে কি পিছনে পড়ছে খবরও নাই। আচ্ছা বলেন তো, যে সংখ্যার কারণে পরিবেশ নষ্ট হয়, তা চরমনাই ময়দানে পরিবেশ নষ্ট হলো না কেন? ওই তবলিগের টঙ্গীর ময়দান নষ্ট হলো না কেন? আজকে মাজলিসের পরিবেশ নষ্ট হলো না কেন? আসলে আমাদের আদর্শ ঠিক নেই, চরিত্র ঠিক নেই। মূল জায়গায় কেউ পাঠাবে, বিশ্বাস করেন আমি গবেষণায় মূল জায়গায় কেউ করে পাঠাবো না। মূল জায়গায় কেউ হাতি দেয়, শুধু পরিবর্তন চাই, শুধু পরিবর্তন চাই। আচ্ছা বলতে একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, তিনজনই সুর, এও সুর, বিও সুর, সিও সুর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ বসাও বি, সে কি করবে? হটাও বি বসাও সি। কারণটা ব্যক্তি পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়েছে। তোমরা শুধু এ বি সি পরিবর্তন করিয়া দেশ শাসন করতে যাবো, কারণ মাথার মধ্যে ঘিরি ঠুলো আসছে। তুমি কি দেখো না এখন হাত, চাঁদার হাত পরিবর্তন হচ্ছে, চাঁদার মধ্যে পরিবর্তন নেই। ধর্ষক ব্যক্তি পরিবর্তন হয়েছে, ধর্ষণের পরিবর্তন নাই। খুনের হাত পরিবর্তন, খুনের কোনো পরিবর্তন নেই। কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নেওয়ার আগে দায়িত্বশীলকে তৈরি করেছেন, 13 বছর কিছু লোককে তৈরি করেছেন। আর তোমরা কি করো? তোমরা দল করো, কোন তরবিয়াত নাই, চরিত্র গঠন করা কোনো মেসেজ নাই, ওয়াটসঅ্যাপ নাই, কিচ্ছু নাই। ক্ষমতা দিয়ে তাই বাগদানের হাতে যদি আগুন দাও, হনুমানের কাছে আগুন দাও, তো লক্ষ্য তো চালাবি, লঙ্কা কেউ রাখতে পারবো না। আমাকে অনেকে বলে বুঝো যে লঙ্কা যায় সে হনুমান নয়। আমি বলে বেয়াকুব, লঙ্কা তো গ্যাসেই হনুমান, সে তো হনুমান হলে কি হবে? কেন একটা বয়ান করছিলাম চিটাঙে বয়ান করছিলাম যে আমাদের সমস্যা কোন জায়গায়, সমস্যাটাই চিহ্নিত করি। আলেম ওলামাদের সমস্যা কোন জায়গায়, চিটাং বললাম। আলেম ওলামাদের সমস্যা হলো নিজেরা করি পরে আমল করি না, বিশ্বাস হয় না। এইমাত্র মুহাদ্দিস সাহেব তকবীরুল্লাহ ফজিলাত পড়াইছে, কিন্তু তকবীরুল্লাহ মুহাদ্দিস সাহেব কথা কয় না।
যারা পড়ছে তারাও পায় না। এইমাত্র হাদিসে পড়াইছে তকবীরুল্লাহ ফজিলাত, মুহাদ্দিস সাহেব তকবীরুল্লাহ পায় নাই, ছাত্ররাও পায় না। এইমাত্র মুহাদ্দিস সাহেব হাদিসের মধ্যে বুখারীর মধ্যে পড়াইছে জামাতের ফজিলাত, মুহাদ্দিস সাহেব জানে নাই, ছাত্ররাও জানে। এইমাত্র কিতাবুল ঈমানের মধ্যে পড়াইছে আনতা আবদুল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নামাজের সূরা দুইটা, হয়তো আল্লাহকে তুমি দেখবা অথবা আল্লাহ তোমাকে দেখবে, এই দুই সূরাতে মানে ইবাদত নেই। এইমাত্র কত তাহকিক করছি, কত তাফসীর, কত তাহকিক এই হাদিসের উপরে, অথচ যে পড়াইছি তারা খেয়াল নাই যে আমার খুশি পুজো আসে যে নাই, আর যারা করছে তাদের খবর নেই। এইমাত্র কিতাবুল মাগাজি পড়াইছে, যুদ্ধের বয়ান পড়াইছে, জিহাদের বয়ান, অথচ যে পড়াইছি তার মধ্যে যুদ্ধের স্পৃহা নাই, যারা পড়ছে তাদের মধ্যেও নেই। কথাটা মিথ্যা বললাম নাকি? হ্যাঁ, দেখুন আমরা যা পড়ি যা পড়াই আমাদের সাথে মিল আছে, সমস্যা এখানে আর কিচ্ছু না। সমস্যা অন্য কোন জায়গায়। কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমাদের মূল সমস্যা হলো এই, তুমি হাদিস পড়াইতেছো ছাত্রদেরকে, তুমি একদিন চিন্তা করছো আমি আমল করছি না, কি বলতেছি, কি পড়াইতেছি। কাবুরা মাক্তান ইনদাল্লাহি মিসদাক বানাইতে শুধু ওয়াইজে বলি, তুমি যে পড়াইতেছো তুমি মিসদাকের মধ্যে নাই, তুমি বলো নাই হাদিস ছাত্রদেরকে। এইমাত্র বললাম কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অথচ আমি যে নামাজে দাঁড়াইছি আমার খুশি ছিল কিচ্ছু নেই। বিশ্বাস করে আমি আমার শ্রোতাদেরকে বলবো, আমি আমার নিজেকে বলবো, সিরাতুল আম্বিয়া শোনার নাম না, মানার নাম। শেষে ঘটনা দিয়ে শেষ করি। এরকম সিরাতুল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কনফারেন্সে এক হিন্দু পণ্ডিত চমৎকার বক্তব্য দিয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। হিন্দু পণ্ডিতের বক্তব্য শোনেন না, চমৎকার বক্তব্য দেয় নবী আলাইহিস সালাতু আদর্শের উপরে, চরিত্রের উপরে, কর্মের উপরে চমৎকার বক্তৃতা করেছেন। উপস্থাপক বলছে, দেখছো এই হিন্দু পণ্ডিত সাহেব আমার নবীকে যেইভাবে চিনছে আমরাও সেইভাবে চিনতে পারিনি। কত সুন্দর বক্তৃতা করছে। অমনি একজন মুরব্বী মুসলিম উঠে ডাক দিয়ে বলে, পরিচালক সাহেব আপনার বক্তব্য উদ্ধ করেন, আপনার বক্তব্য ঠিক না, আপনার বক্তব্য ঠিক না। বলে কেন? না, আপনার বক্তব্য ঠিক না। আপনি এইভাবে বলুন, হিন্দু পণ্ডিত সাহেব নবী সম্পর্কে যেভাবে জানছে আমরা সেইভাবে জানি নাই। আমরা হয়তো জানি নাই, কিন্তু আমি নবীকে চিনছি কিন্তু ঈমান আনছি। সে জানছে চেনে নাই কিন্তু ঈমান আনতে পারে নাই। জানার নাম মুমিন না, জানার নাম মুমিন না, জানার নাম ইসলাম না, মানার নাম। আমাদের হাজারো মূর্খ মানুষ, হাজারো মূর্খ, কোরআন হাদিসের পণ্ডিত না, জন্মের মানা নেই, ও বুঝছে। আর হাজারো পণ্ডিত মানে না, ও বুঝে নাই। বুঝায় এক জিনিস, জানা ভিন্ন জিনিস। বুঝায় এক জিনিস, জানা। যেমন আপনার মিষ্টি সম্পর্কে জানছেন, মিষ্টি বানায় কি দিয়া, উপাদান কি, দুধ দিয়া, এই রস দুধ তার থেকে আসে, গাভীর থেকে, গাভী কি খায়, কি কি ভিটামিন আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, একটু যে সব আছে। বিশাল মিষ্টি সম্পর্কে ডক্টর হয়ে গেছে। কি হয়ে গেছেন ভাই? কিসের উপরে কথা বলেন না কেন? কি জানছেন কি জানেন নাই? কিন্তু আপনি মিষ্টি কোনোদিন খাননি। বলেন তো, মিষ্টির স্বাদটা কি বুঝছেন? আপনি মিষ্টি সম্পর্কে জানছেন কিন্তু মিষ্টির স্বাদ বুঝেননি। কি হবে গুরুত্ব কিচ্ছু জান না। কপাল করে দুধ কি জিনিস, মাখন কি জিনিস, ছানা কি জিনিস, কোথা থেকে কি হয় কিচ্ছু কপাল করা যায়, কিন্তু ঘম ঘম করে মিষ্টি খেয়ে বলে বুঝছে কি বোঝে নেই? ও বুঝছে আর একজনে জানছে। ঠিক আমরা অনেক ইসলাম সম্পর্কে জানি বুঝি না, কিন্তু হাজার লক্ষ মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা ইসলাম সম্পর্কে বুঝছে। একজন জীবনের বিনিময়ে ইসলামকে পালন করে, আর আমরা হাজারো আলেমরা আছি ইসলামকে বিক্রি করে দিই। বুঝা এক জিনিস, জানা ভিন্ন জিনিস। আমরা জানার পাগল, বুঝের পাগল না। মাইনুল্লাহ বিখাইনি ফাক্কু ফিদ্দিন, আল্লাহ যাকে পছন্দ করেন কল্যাণ তাদের দ্বীনের
বুঝ দান করে। ইউআল্লিমুদ্দিন বলেননি, ইউফাক্কিহুদ্দিন। জানা এক জিনিস, বুঝা এক জিনিস। আমরা জানি, বুঝি না। কাজে আল্লাহ জানা এবং বুঝা উভয় তৌফিক দান করেন। এবং নবী আলাইহিস সালাত 23 বছরের জিন্দেগির উপর আমল করতে তৌফিক দান করেন। কয় বছর? নবী আলাইহিস সালাত ওয়াস সালামের মৌলিক কাজ ছিল 4টা। দাওয়াত, বলেন, তালিম, তাসকিয়া, জিহাদ। দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। আল্লাহ মৌলিক কাজগুলোর উপর আমাদের সবাইকে আমল করতে তৌফিক দান করেন।